আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি মেহজাবিন খানম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দাকপে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান এমপি আমির আজাদ খানের। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আলহাজ আমির আজাদ খান। শনিবার ১ আগস্ট সকাল ১১টায় দাকপ উপজেলা চত্বরে জেলা পরিষদ আয়োজিত বৃক্ষরোপণ ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আমির আজাদ খান বলেন, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা করে গাছকে বড় করে তুলতে হবে। অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস.এম. মনিরুল হাসান বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার দায়িত্ব নিলে সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দাকপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাকপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১,৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। জীবন সৈকত প্রায়শই একজন কর্মকর্ত মানুষ এবং ভালো লাগে ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমাদের তারা। সেই প্রিয় মানুষ আমাদের এই উপজেলার সাহেব সফলভাবে সম্পন্ন করতে পারি। এই জন্য আবার আমি সকলের সহযোগিতা চাই এবং এই মডেলটা যদি বাস্তবায়ন হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে এই এসডিজি ভিলেজটা বাস্তবায়ন করবেন। দাকপ উপজেলা কর্তৃক আয়োজিত মানুষের ভালোবাসা নিয়ে গিয়ে আগামী দিনে উন্নয়নের জোয়ার পথ আপনার সহযোগিতা করে আপনার পাশে থাকে। অবশ্যই একটি সুন্দর দাকপ উপজেলা আপনারা পাবে। এই মানুষের ভাগ্য উন্নয়ন তার জন্য অনেক মানুষ অবশ্যই একটা ব্যবস্থা করে দেবে। আমি আশা করি কারণ স্বচ্ছতা, দৃঢ়তা এবং সরলতার সাথে উনি কাজ করেন। আমি গুরুগ্রামে দেখেছি উনি কিন্তু এটা বাইরে নয়, উনি অবশ্যই উন্নতি করতে পারবেন এবং এর সমাধান ইনশাআল্লাহ ওনার তরফ থেকে দেবে। যাই হোক, আমি আমার কথায় আমার নেতা কর্মীরা অনেকে কষ্ট বা দুঃখ পেয়ে থাকলে আমি আল্লাহ রাস্তা আপনাদের কাছে মাপ চাই বা ক্ষমা প্রার্থনা করছি। আমি চাই এই অঞ্চলের মানুষগুলো ভালো থাকুক, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকল মানুষ যেন ভালো থাকুক। আপনারা সবাই আপনাদের কর্মকাণ্ড দিয়েই এলাকাটাকে মডেল এলাকা হিসাবে, মডেল উপজেলা হিসাবে যাতে আমরা করতে পারি আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই দিক টাকা দেয়